নমস্কার বন্ধুরা, মাধু কুকিং ফুড চ্যানেলে আজ জানারগুলো স্বাগত জানাই। আজ জানারগুলো লইয়াছি সুন্দর একখান ইউনিক রেসিপি, সুন্দর একখান রেসিপি আলু পরোটা রেসিপি। আলু পরোটা রেসিপি আইনের করে পুরা রেসিপিটা বানাই দেখামু সুন্দর করে, একদম সহজভাবে আনার করে আমি বানাই দেখামু। দেখেন আমি আটা গিনারে ভালো করে চালি টালি লইছি, আর 3 গা আলুরে আমি টুকরা টুকরা করে এখানে সিদ্ধ করে লইছি। আলুটা আগে সিদ্ধ করে ফাইন করিয়ে লইছি। এরম করে আনারও আটাগুন যদি ছালি লন তাহলে আর কোনো ঝামেলা হইতো না, চাইলে সুন্দর করে থাকবো আটাগুন। আলু গিনারে ভালো করে এরম একটা কোরআনের ভিতরে লই ভালো করে একদম কোরাই লাইতে হবে, কারণ একটু এরম করলে ফাইন মানে একটা সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবো, নাইলে আলুরি ছাক্কা ছাক্কা থাকবো, হাতেতে লাগবো। এই কারণে আয়া এরম করে লই রান্নারাও বেগিন এরম করে এরে কোরাই নেবেন। দেখেন আর কোরআন নিয়ে গেছে, দেখতে সুন্দর লাগে, কি একটা ফাইন চিপসের মতো লাগে। চিপস আমরা যে চিপস খাই এই চিপসের মতো লাগে। আটা ইন লই লইছি, ইয়ানেতে পেঁয়াজ কুচি গিয়া লইছি ভালো করে, পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটি লইছি, আর এগিয়া দুগা কাঁচামরিচ চিরি লইছি কুচি কুচি করে। স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, অল্প কদুর মরিচের গুঁড়া দিলেই সাইডব, স্বাদ মতো হলদের গুঁড়া, স্বাদ মতো জিরা ধনিয়ার গুঁড়া। এবার এখানে রান্না মিশামো। এখানে মেইন কারণ হয়েছে আজ যাই বানাই আলু পরোটা রুটিটা যে বানামো, ইয়ান হয়েছে আর হয়েছে কিয়া কয় যে মশলা পরোটা, মশলা একটু মশলা টশলা দিলে খাইতে একটু স্বাদ বেশি লাগে। তাহলে এরকম করে আমি মিশাই এখানে ভালো করে মিশাই লই। দেখেন বন্ধুরা, আর একদম সুন্দর করে মিশাই নিয়ে গেছে। এরম একটা হাতলা হাতলা করতে হবে, বেশি ঘন আবার করিয়েন না, ইচ্ছা মোটামুটি একটু হাতলা করতে হবে। 2 কাপ আটালা এর দূরে আন্ডার জল লাগবো, তাহলে এবার আন্ডার রান্না করে যায়। ইগা তাবা বয়াই দিছি, তাবাতে অল্প কুদ্দুর হাসা মিশা তেল দিছি। তেল এখানে তো বেশি দন যাইতো না, তেল এখান দিয়ে ভালো করে এই পুরা তাবাটার মধ্যে হালকা হালকা করে সরাই লাইতে হবে। তেল বেশি দিলে, কারণ তেল বেশি দিলে হইতো না, আস্তে আস্তে দিয়ে সারলে এরপরে জানারাও তেল এগিন দিবেন। এরম করে করে আমি বেগিন দিয়ে দিব। 1 চামচ দিছি, আরও 1 চামচ এখানের ভিতরে দিই একটা গোল করে রুটির শেপে আনারা দিয়ে দিবেন। রুটির শেপ একদম গোল গোল করে রুটির শেপ করে লইছি একদম সুন্দর করে। এবার দেখেন এখানে মোটামুটি নিচের ফিটিয়ান একেবারে উইয়ে গেছে গো নিচের হিটিয়ান। এবার আরও কদ্দুর বেশি করে একটু তেল দিয়ে এবার উল্টাই দিতে হইব, সুন্দর করে একটা উল্টাই দিব। দেখছেন নি কেন লাফার মাগো কি সুন্দর করে লাফার লাগে, যে মাছ লাফার ইচ্ছা করি একদম ছাড়ি দিছে তাবাতুন। এই তেলটা কম দিলে তাহলে এরম তাবাতুন ছাড়ি দিব, তেলটা বেশি দিলে আটকে থাকবো। এই হচ্ছে মেন কারণ। দেখেন কি সুন্দর করে আর ওচের একটা ফিট হয়ে গেছে ওকে দেখতে। পরোটা আলু পরোটাটা কি সুন্দর একটা কি ফাইন লাগে দেখতে। এরকম 1 ফিট হয়ে গেছে ওকে, আরও 1 ফিট হয়ে গেছে। দেখেন এই ফিটটা, এই ফিটিয়ানো তো কি সুন্দর হয়েছে, বা কি সেরা হয়েছে। আনারা ওইভাবে কিন্তু বানাই চাইবেন, কোনো ঝামেলা নাই, কোনো বেলন টেলন লাগেন না, কেবল উল্টাই ফাল্টাই ঘুরাই গাড়াই এগিনে রাই নামাই এলাম, কিন্তু কোনো বেলন টেলন লাগে না। বেলনের লাই মানছে আলু পরোটা খাইতে চান না। দেখেন কি সুন্দর করে আমি বানালেছি। এরকম করে আমি বেগিন আলু পরোটা বা যেগিন রয়েছে এই বাড়ির ভিতরে গুলি রাখছিলাম, যেগিনও বেগিন করিলাম। দেখেন এগিন বেগিন আর করা হয়ে গেছে ওকে কি সুন্দর একটা আলু পরোটা, নরম নরম আলু পরোটা একেবারে আর রেডি হয়ে গেছে। বেলন টেলন ঝামেলা ছাড়া কোনে এত বেলবো বন্ধুরা, এত বেলতে কি মনে কর নিয়ক্ষণ আন্ডা যে আলসি হয়ে গেছি গই, এত বেলতাম মনে কর না। এই বেলনের কারণেই আমি জানার করে এই টিপসটা দিছি। কি সুন্দর করে আর রুটি হাতলা হাতলা আটা রুটি একদম রেডি হয়ে গেছে, একদম নরম, কোনো শক্ত নাই। সিঁড়ি কাম্বাইরে সিরন জানা ইচ্ছা কিনলে বানাইমু একটা সুন্দর করে নরম নরম করে আমি বানাই আনার করে দেখাইলাম। দেখেন কি ফাইন একটা আটা রুটি হয়ে গেলো গই, আলু পরোটা রুটি
আনের করে কত সিরিও দেখামো আনারা বুঝবেন কেরম যে নরম হয়েছে কি সেরা একটা নরম হয়ে গেছে দেখতে অপূর্ব রুটি লাগে আনারা বাড়ির ভিতরে একবার অবশ্যই এই রুটিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রুটিটা আলো ছোট বড় সবাই খাইতো বই থাকে আন্ডা ছোট গুলো খাইবেলে বই রয়েছে তুলে এবার এগুলো দিয়ে